আজকে আমরা খুব বেসিক কিন্তু ইনভেস্টমেন্টে একদম ফাউন্ডেশন টাইপ কিছু শব্দ নিয়ে কথা বলবো। এটা লিকুইডিটি, ইকুইটি, বন্ডস, ডিম্যাট অ্যাকাউন্ট আর ভ্যালুয়েশন। তুমি হয়তো এগুলোর নাম আগেও শুনেছো, কিন্তু পার্থক্য হলো টপ 1% মানুষ শুধু নাম জানে না, কনসেপ্ট বুঝে, সিদ্ধান্তও নেয় এই কনসেপ্ট ধরে। লিকুইডিটি মানে কোনো অ্যাসেটকে কত দ্রুত ক্যাশে রূপান্তর করা যায়। ধরো তুমি শেয়ার কিনলে ঠিকমতো মার্কেটে অর্ডার দিলেই কয়েক সেকেন্ডে বেচে ক্যাশ তুলে নিতে পারো, কিন্তু জমি বা বাড়ি বিক্রি করতে গেলে মাসের পর মাস লেগে যায়। তাই শেয়ার জমির চেয়ে বেশি লিকুইড। ইনভেস্টমেন্ট প্ল্যান করার সময় শুধু রিটার্ন না, লিকুইডিটিও ভাবতে হয়। জরুরি সময় টাকা বের করতে না পারলে কাগজে লাভ থাকলেও বাস্তবে তুমি ব্লক হয়ে যাবে। ইকুইটি মানে কোনো কোম্পানিতে তোমার মালিকানার অংশ। তুমি যখন শেয়ার কেনো, আসলে তুমি সেই কোম্পানির ছোট্ট একটা অংশের মালিক হয়ে যাচ্ছ, যার ভ্যালু বাড়লে তোমার শেয়ারের দামও বেড়ে যায়, আবার ভুল কোম্পানি সিলেক্ট করলে কমেও যেতে পারে। পাবলিক ইকুইটিতে ইনভেস্ট করা মানে স্টক মার্কেটে অংশ নেওয়া ফেরে। তাই এখানে কোম্পানির ফান্ডামেন্টাল, ম্যানেজমেন্ট আর ভবিষ্যৎ গ্রোথ বুঝে ঢুকতে হয়। বন্ডস হলো এক ধরনের ঋণ চুক্তি, যেখানে তুমি সরকার বা কোনো বড় প্রতিষ্ঠানকে টাকা ধার দাও এবং তারা নির্দিষ্ট হারে সুদ দিয়ে তোমাকে রিটার্ন দেয়। এটা শেয়ারের মতো মালিকানা না, বরং ফিক্সড ইনকাম ফ্রেম। নির্দিষ্ট সময় পর মূলধন ফেরত, মাঝে মাঝে কুপন বা সুদের টাকা। অনেক কনজারভেটিভ ইনভেস্টর তাদের পোর্টফোলিওতে শেয়ার আর বন্ড টসড ইন দুইটাই মিক্স করে, যাতে রিস্ক আর রিটার্নের ব্যালেন্স থাকে। আগে শেয়ার সার্টিফিকেট ছিল কাগজে, এখন সবই ডিজিটাল, আর সেই ডিজিটাল লকারের নাম ডিম্যাট অ্যাকাউন্ট। এখানে তোমার শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ড, ফরওয়ার্ড সব ইলেকট্রনিক ফর্মে সেভ থাকে। তুমি মোবাইল বা কম্পিউটার থেকে বাই সেল করতে পারো, আর কোনো ফিজিক্যাল কাগজের ঝামেলা নেই। আজকের দিনে স্টকে ইনভেস্ট করতে চাইলে একটা ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট ছাড়া সামনে এগোনোরই সুযোগ নেই। ভ্যালুয়েশন হচ্ছে কোনো কোম্পানির আসল অর্থনৈতিক মূল্য নির্ধারণের চেষ্টা। এটা শুধু শেয়ারের প্রাইস ট্যাগ না, এখানে দেখা হয় কোম্পানির টার্নওভার, প্রফিট, ফিউচার গ্রোথ, মার্কেট শেয়ার, ক্যাশ ফ্লো, হ্যাট রেট। এগুলোর ভিত্তিতে এই দামটা সস্তা নাকি ওভার প্রাইসড তা বোঝার চেষ্টা। অনেকেই কেবল চার্ট দেখে ট্রেড করে, কিন্তু যারা সিরিয়াস ইনভেস্টর তারা সবসময় প্রশ্ন করে, আর যে এই প্রাইসে এই কোম্পানি কিনা সার্থক। এই পাঁচটা শব্দ শুনতে ছোট, কিন্তু ইনভেস্টমেন্ট ডিসিশনে এগুলোই ব্যাকবোন। তুমি যদি সত্যি ফাইন্যান্স আর ইনভেস্টমেন্টে সিরিয়াস হতে চাও, আগে এই টার্মগুলো ভালো করে বুঝো, তারপর ধীরে ধীরে এগুলোকে নিজের ডিসিশন মেকিং এর অংশ বানাও। কমেন্টে লিখে জানাও একটা লিকুইডিটি, ইকুইটি, বন্ডস, ডিম্যাট অ্যাকাউন্ট আর ভ্যালুয়েশনের মধ্যে কোনটার উপর তুমি আলাদা ডেডিকেটেড ভিডিও চাও। আমি ডিটেলে ব্রেকডাউন করে শেয়ার করব।